তারপর দেখো, এটা আমাদের পর্ব নাম্বার 3। আমরা পর্ব 1 এবং 2 এ 3A নিয়ে আলোচনা করছি। পর্ব 1 এবং 2 এ আমরা 3A নিয়ে আলোচনা করছি। এখন আমরা 3B নিয়ে আলোচনা করব। 3B টা হচ্ছে আমাদের কতিপয় ফাংশনের অবিচ্ছিন্নতা। কেমন? কতিপয় ফাংশনের অবিচ্ছিন্নতা জিনিসটা হচ্ছে কি, কোনো ফাংশন একটা বিন্দুতে কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। যেমন এই একটা যদি বিন্দু হয়, আমরা একটা বিন্দু বিবেচনা করি, আর একটা বিন্দু, এই দুইটা বিন্দু যদি একসাথে থাকে, তার মানে তারা অবিচ্ছিন্ন। আর দুইটা বিন্দু যদি আলাদা আলাদা থাকে, যেমন এটা এতটুকু আসলো, এটা এতটুকু আসলো, সেই ক্ষেত্রে এটা কি দুইটা বিচ্ছিন্ন। মানে এখানে কি আলাদা আলাদা মানে জিনিসটা বিচ্ছিন্ন, আর একসাথে থাকা মানে অবিচ্ছিন্ন। কেমন? তা আমাদের এখানে আমরা 3B তে যেই পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্যটা শিখে এসেছি এবং যুগপৎ লিমিটের বৈশিষ্ট্যটা শিখে এসেছি, এখানে আমাদের সেই জিনিসটাই ব্যবহার হয়েছে। জাস্ট দেখো একটু পরিবর্তন। কোনো ফাংশনের পুনরাবৃত্তিক লিমিটের ক্ষেত্রে এটা কেমন, কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান হলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। কি লিখছি? কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান হলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। পুনরাবৃত্তিক লিমিটের মান যদি সমান হয় তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়। কিন্তু যদি আমরা এর আগে যেটা পড়ছি, পুনরাবৃত্তিক লিমিটের মান যদি উভয় পাশে সমান হয় তাহলে ফাংশনটা বিদ্যমান হয়। শুধু এখানে বিদ্যমানের পরিবর্তে অবিচ্ছিন্ন হয়, আর এখানে বিদ্যমান নয়ের পরিবর্তে বিচ্ছিন্ন হবে। পার্থক্য এতটুকুই। আবার কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান না হলে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। মান সমান না হলে ফাংশনটা বিচ্ছিন্ন অর্থাৎ আলাদা হয়ে যাবে। কেমন? এরপর যুগপৎ লিমিটের ক্ষেত্রে সেম সেই আগেরটাই। যুগপৎ লিমিটের ক্ষেত্রে m এর মান একই হলে ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। আর আমরা m এর মান একই হলে পড়ছি ফাংশনটা বিদ্যমান হয়, ভিন্ন ভিন্ন হলে ফাংশনটা বিদ্যমান নয়। তো যুগপৎ লিমিটের ক্ষেত্রে m এর মান ভিন্ন ভিন্ন হলে ফাংশনটা কি বিচ্ছিন্ন হয়। আমাদের এতটুকুই হচ্ছে এখানে ব্যবধান। ঠিক আছে? চ্যাপ্টার 3A আর 3B আমাদের প্রায় একই। ওইখানে আমরা ফাংশন বিদ্যমান আর বিদ্যমান নয়, আর এখানে ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা দেখাতে হবে। তারপর এই উদাহরণটা দেখো, আমার বইয়ের 4-এর 1 নাম্বার। দেখাও যে নিচের ফাংশনটি x, y = 0, 0 বিন্দুতে বিচ্ছিন্ন। কেমন? এই ফাংশনটা বিচ্ছিন্ন 0, 0 বিন্দুতে দেখাইতে হইবে। তাহলে ফাংশনটা যদি বিচ্ছিন্ন হয় তাহলে আমরা কি করছি, কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান না হলে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। এখন আমরা দেখব ফাংশনটা উভয় পাশে যদি মানটা সমান না হয়, যেমন এক পাশে যদি 0 বের হয় আর এক পাশে যদি -1 বের হয়, এই দুইটা কিন্তু সমান না, তাহলে ফাংশনটা কি হবে এক্ষেত্রে বিচ্ছিন্ন হবে। কেমন? তা আমরা দেখি কি বের হয় আমাদের। তা আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করতে পারি। এখানে তো দেওয়া আছে দিয়ে ফাংশনটা পুরো লেখা দরকার নেই, আমরা লিখি এখানে লিমিট x → 0, y → 0। এখানে লিমিট x → 0, লিমিট y → 0। ফাংশনটা হচ্ছে f(x, y)। ঠিক আছে, এটা লিখে নিব। তারপরে লিমিট x → 0, লিমিট y → 0, f(x, y) ফাংশনটা হচ্ছে কি আমাদের x² - y² / x² + y², x² - y² / x² ফাংশনটা লিখে নিছি আমরা। এখন প্রথমে কি করব, y এর মানটা 0 বসাবো, তাহলে আমাদের x এর মানটা ঠিকই থেকে যাবে। y এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে হয় x² - 0² x² + 0²। তাহলে আমাদের থাকতেছে কি লিমিট x → 0, এখানে হয় x², এখানে হয় x²। তাহলে আমাদের লিমিট x → 0, লিমিট x → 0, x² দ্বারা x² ভাগ করলে 1। এখন x এর মান আমরা বসাতে পারবো না, তার মানে এটার মান কত 1 পাইছি আমরা। এই এক পাশ লিমিট x → 0, y → 0, f(x, y) সমান আমরা পাইছি কি 1। ওকে, আমি বাকিটা এই পাশে করে দেই, তোমরা চাইলে নিচে নিচে করতে পারো অথবা পাশাপাশি করলেও কোনো সমস্যা হবে না। এবং আচ্ছা, নিচানিচি করো কেমন, আমি এই পাশে করে দিই, এক পাশে করলে একটু বুঝতে সুবিধা হয়। তা আমরা এবং কি
এখানে প্রথমে x টেন্স টু জিরো ধরছি, প্রথমে y টেন্স টু জিরো এখানে ধরবো। তাহলে আমরা সেই আগের অঙ্কের মতো থ্রি এর মতো লিমিট y টেন্স টু জিরো, তারপরে লিমিট x টেন্স টু জিরো, ফাংশনটা হচ্ছে কি এফ অফ এক্স ওয়াই, তারপরে লিমিট y টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রথমে আমরা কি বসাবো, এক্স এর মানটা জিরো বসাবো। তাহলে আমাদের লিমিট ওয়াই টেন্স টু জিরো ঠিক থাকবে, এক্স এর মান জিরো বসাইলে এখানে এক্স এর মান জিরো, তার মানে জিরো স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জিরো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে লিমিট ওয়াই টেন্স টু জিরো, উপরে থাকতেছে মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে থাকতেছে শুধু ওয়াই স্কোয়ার। তারপরে লিমিট ওয়াই টেন্স টু জিরো, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি ভাগ করে তাহলে আসে মাইনাস ওয়ান, এখানে ওয়াই বসানোর সুযোগ নেই, এই জন্য মাইনাস ওয়ানই আসবে। এখন একটু দেখো, এক পেজে সুন্দর দেখানো গেছে এটা, এটা আসছে ওয়ান, এটা আসছে কি মাইনাস ওয়ান, দুই পাশ সমান নয়। দুই পাশ সমান যদি না হয় তাহলে আমাদের ফাংশনটা কি হয়, বিচ্ছিন্ন হয়। কেমন, দুই পাশ যদি কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান না হলে ফাংশনটা কি হবে, বিচ্ছিন্ন হবে। তাহলে আমরা এটাও তো কি বিচ্ছিন্ন পাইছি না। এখন আমরা যেহেতু একটু এই কথাটা লিখে দেই, বাংলাতে এই কথাটা আমাদের লিখতে হবে, এই কথাগুলো লিখলে স্যাররা খুব ভালো একটা নাম্বার দেয়, তো আমরা সেটা লিখে দেব। যেহেতু লিমিট প্রথমে কি এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স কমা ওয়াই সমান কি লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই। এগুলা কি হয়েছে, দুইটা সমান হয় না, মানে নট ইকুয়াল হয়েছে। কেমন, সুতরাং এফ অফ এক্স এক্স ওয়াই তারপর জিরো কমা জিরো বিন্দুতে কি হবে, বিচ্ছিন্ন হবে। আমাদের এটাই তো বলছে, এই যে আমরা নিচের ফাংশনটা এক্স কমা ওয়াই জিরো বিন্দুতে বিচ্ছিন্ন, তা আমরা সুতরাং সুতরাং এফ অফ এক্স ওয়াই ইকুয়াল জিরো কমা জিরো বিন্দুতে বিচ্ছিন্ন। সুতরাং এফ অফ এক্স ওয়াই ইকুয়াল জিরো কমা জিরো বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন এই কথাটা লিখলেই হবে, শেষ। কেমন, তা আমাদের পর্ব নাম্বার 3 এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।